হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের একটা Z44N একটা মসফেট এন চ্যানেল মসফেট, এটা Z44N। তো এই মসফেট দিয়ে আপনাদের অ্যাম্পলিফায়ারের যে কুলিং সিস্টেম হয়, সেই কুলিং সিস্টেম আপনাদের কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। যখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে যাবে তখন অটোমেটিক ফ্যান চালু হয়ে যাবে। এই কুলিং সিস্টেমটা আমরা যে কোনো অটো কুলিং সিস্টেম হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এটা খুবই একটা সহজ সার্কিট, আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর আপনারা জানেন এই মসফেট এন চ্যানেল মসফেটে এই দিকটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, মাঝখানে একটা ড্রেন, আর এই দিকটা হচ্ছে সোর্স। এরপরে আমরা এই দেখুন 502 মানে এটা 5K একটা পোটেনশিওমিটার নেব। সেই পোটেনশিওমিটারটা আমরা কানেক্ট করব এখানে কোথায়, গেট আর সোর্সের সাথে। এই তিনটে পিন আছে, তিনটে পিনের এই দুটো পিনের ভেতরে যে কোনো একটা পিন আর মাঝখানে যে একটা পিন, এই দুটো কানেক্ট করব। আমরা এরকম এনটিসি নেব, এটা হচ্ছে 10K এর এনটিসি। আপনারা মার্কেটে কিন্তু 10K এর এনটিসিটা দেখে নেবেন। এটা যদি শুধু 10 যদি লেখা থাকে, এটা 10 ওহমস এটা কিন্তু। আর যদি 10K হয় তাহলে 103 লেখা থাকবে, আর না হলে 10K বলে লেখা থাকবে। এই এনটিসির কাজ হচ্ছে টেম্পারেচার যদি এখানে বাড়ে তাহলে রেজিস্ট্যান্সের মান পরপর কমতে কমতে যাবে, ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। আর পিটিসি হলে উল্টো কাজ হবে, যত টেম্পারেচার বাড়বে তত রেজিস্ট্যান্সের মান বেশি হবে। একটা কানেক্ট করব গেটে, আর একটা পজিটিভ ভোল্টেজ যে হবে 12 ভোল্ট তার ইনপুটে। তো আমরা একটা গেটে কানেক্ট করে নেব। এটা তার দিয়ে আপনারা বড় করে রাখতে পারেন, যেখানকার টেম্পারেচারের জন্য আপনার ফ্যানটাকে চালু করতে চান তার গায়ে এটাকে আটকে দিতে পারেন। তো আমি এখানেই রেখেছি আপাতত। কানেকশন বাকি আছে, একটা হচ্ছে ফ্যানের আর একটা হচ্ছে ভোল্টেজ ইনপুটের। সার্কিটটা পুরো বানানো হয়ে গেছে। এটা হচ্ছে কন্ট্রোল, টেম্পারেচার কন্ট্রোলের জন্য প্রিসেটটা আছে। আর লাল তারটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইনপুট, আর এই সবুজ আর ইয়েলো যে তারটা আছে এটা ফ্যানের কানেকশন, একটা পজিটিভ একটা নেগেটিভ। এটা আমরা মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি, এই পাশে লাল কালার। আর এটা সার্কিট হয়ে এটা যে আউটপুট হয়েছে সেটা আমরা একটা 12 ভোল্ট ডিসি ফ্যান যেগুলো হয় তার সাথে কানেক্ট করা আছে। আর এটা হচ্ছে আমার এনটিসি। তো এবার আমরা অন করে এটা দেখবো যে ঠিকঠাক কাজ করছে কিনা। আর এখানে যে প্রিসেটটা আছে এটা ঘোরালে আপনি ফ্যানের সেন্সার মোডটা অ্যাডজাস্ট করতে পারবেন। এই দেখুন এখন কিন্তু ফ্যান ঘুরতে শুরু করেছে। এবার আমরা কি করব, এটাকে একটু ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে রেখে দেবো যেখানে ফ্যান ঘুরছে না। ধরুন এরকম জায়গায় আমি অ্যাডজাস্ট করে রেখে দিয়েছি, ফ্যান কিন্তু এখন ঘুরছে না। এরপর যখন আমার সিস্টেম যখন গরম হতে থাকবে বা যেখানে আমরা ইউজ করব গরম হতে থাকবে, আমি এটাকে আয়রন দিয়ে গরম করছি। দেখুন অটোমেটিক এটা কিন্তু ঘুরতে শুরু করবে, আবার যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন গরম আছে বলে ঘুরছে। এবার এটাকে আমরা কি করলাম, আর একটু বেশি টেম্পারেচার এলে ঘোরার জন্য আর একটু কমিয়ে দিলাম, মানে রেজিস্ট্যান্স মানটা একটু বাড়িয়ে দিলাম। তাতে কি হবে, যখন টেম্পারেচার অনেক বেশি হবে তখন এটাকে ঘুরতে শুরু করবে। দেখুন আরও যদি আমরা বাড়িয়ে দিই তখন আরও বেশি যখন গরম হতে থাকবে তখন এটা কাজ করবে, তার আগে কাজ করবে না। এবার এটাকে আর একটু বাড়িয়ে দিলাম।
তো প্রজেক্টটা একদম ঠিকঠাক আছে। আপনারা এটা কোনো অ্যাম্পলিফায়ারে বা কোনো পাওয়ার সাপ্লাইয়ের ভেতরে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, ভেতরে কুলিং সিস্টেমটাকে ঠিক রাখার জন্য। তো এটা একটা ছোট্ট একটা মসফেটের একটা প্রজেক্ট আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।